হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা অধ্যায় 3 পাঠ 26। অষ্টাবক্র মুনি বললেন, চলুন শুরু করি। অষ্টাবক্র মুনি বললেন যে মূঢ় পুরুষ তারাও অনেক সময় নিবৃত্তি হয়ে যায়, আবার প্রবৃত্তিও হয়ে যায়। আর স্থিতিপ্রজ্ঞ পুরুষ যে তার প্রবৃত্তি থেকে নিবৃত্তির ফলও তারা পেয়ে থাকেন। অজ্ঞানী পুরুষ প্রায়শই গৃহ দ্রব্য আদি পদার্থ থেকে নিজের বৈরাগ্য প্রাপ্ত করতে থাকেন, কিন্তু যার সম্পূর্ণরূপে দেহের অভিমান থেকে সরে গেছেন বা নষ্ট হয়ে গেছে, তার জন্য কিসের রাগ, কিসেরই বা বৈরাগ্য? হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এখানে মুনি কি বলতে চেয়েছেন? যারা সংসারের সঙ্গে যুক্ত আছে তারা আসলে বেশির থেকে বেশি কি কি করতে পারেন? ত্যাগ করেন কিছু কিছু, শেষে হয়তো কেহ সংসারটা ত্যাগ করেন, তাতেও কিন্তু স্থিতিপ্রজ্ঞ হওয়া যায় না। তারপরে অষ্টাবক্র মুনি কি বললেন? যিনি ত্যাগ করেন আবার সে কিছু যোগ করেই নেন। মানে যে ত্যাগ করে সে একদিকে ত্যাগ করে ঠিকই, কিন্তু আরেক দিকে কিছু তিনি যোগ করে নেন। এখানেই তিনি যা যা করে থাকেন তাতে মনের মধ্যে একটা পাওয়ার ভাবনা কাজ করে। অর্থাৎ সংসারী পুরুষরা যা যা কিছু ত্যাগ করুক আবার কিছু একটা যোগ করে নেয়, এবং তিনি যা যাই করুন না কেন তার ওইসব করার মধ্যে একটা পাওয়ার ভাবনা কাজ করে, সে ভগবানই হোক বা বৈরাগ্য। কিন্তু স্থিতিপ্রজ্ঞ পুরুষ না থাকে রাগ, যিনি স্থিতিপ্রজ্ঞ পুরুষ তার না থাকে রাগ আর না থাকে বৈরাগ্য। হরে কৃষ্ণ। অজ্ঞানী ব্যক্তি, যিনি অজ্ঞানী ব্যক্তি তিনি তার দৃষ্টি সর্বদা ভাব ও অভাবের মধ্যেই থাকে। আর যিনি তত্ত্বজ্ঞ পুরুষ তার দৃষ্টি তো সর্বদা দৃশ্যমান বস্তুর ওপর যদি থাকেও, মানে থাকলেও তা অদৃষ্টি হয়েই থাকে। স্থিতিপ্রজ্ঞ পুরুষ সর্বদা আকাশ মতে নির্বিকার হয়ে থাকেন। মানে যারা স্থিতিপ্রজ্ঞ পুরুষ তারা আকাশের মতন নির্বিকার হয়ে থাকেন। তার দৃষ্টিতে সংসারই বা কি আর তার ভাবই বা কি, তার জন্য তার সাধ্যই বা কি আর সাধনই বা কি। অনেকে কথা খরচ, মানে এসব কথা বলে অনেক কথা খরচ করে কি লাভ? স্থিতিপ্রজ্ঞ তত্ত্বজ্ঞ ভোগের, স্থিতিপ্রজ্ঞ তত্ত্বজ্ঞ ভোগ আর মোক্ষ এই সমস্ত কিছুর আকাঙ্ক্ষা রহিত হয়ে থাকেন, আর সদা সর্বত্র রাগ ও দেশ থেকেও রহিত হয়ে থাকেন। অর্থাৎ যখন যে মহাপুরুষ নিজেকে খুঁজতে খুঁজতে নিজের মধ্যে স্থির হয়ে যান আর স্থিত হয়ে থাকেন, সেই স্থিতিপ্রজ্ঞ পুরুষ তারপর কখনো নিজেকে স্থিতিপ্রজ্ঞ অথবা তত্ত্বজ্ঞ ভাবেনি না। তারপর একসময় ভোগ ও মোক্ষের কথা ভাবেন না। স্থিতিপ্রজ্ঞ অথবা তত্ত্বজ্ঞ তারা নিজেকে ভাবেনি না, তারপর একসময় ভোগ ও মোক্ষের কথাও ভাবেন না। মানে তিনি কিছু গ্রহণও করেন না আর ত্যাগও করেন না। মহাতত্ত্ব থেকে সম্পূর্ণ বিশ্বজগতের দৃশ্যমান দৃশ্য পদার্থ বস্তু এসব নামমাত্র নিজেকে প্রসার করে রেখেছেন। হরে কৃষ্ণ। এখানে প্রিয় সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবেন। এই যে বিশ্বজগৎ, এটা তো একটা নাম, সমস্ত কিছুর একটা নাম আছে, এটা একদমই সত্য। আর আমরা সেই নাম অনুসারে ওই বস্তুকে চিহ্নিত করে থাকি, অর্থাৎ নাম দ্বারা চেনা যায়। তবে যদি এসবের কোনো নাম না থাকতো তবে কি হতো? তবে এসবকে কি, তবে এসব কি যদি নাম ছাড়া চিহ্নিত করি তবে কি হবে? যদি এই বিশ্বজগতের নামই কোনো থাকতো না বা নামই নাই তবে কি বস্তু? যদি শরীরের নাম না হতো তবে শরীর কি বস্তু? অষ্টাবক্র মুনি ঠিক এই কথাটাই বলেছেন। যদি আকাশের নাম আকাশ না হতো তবে কি বস্তু? অথবা অগ্নির নাম অগ্নি যদি না হতো তবে সেটা কি বস্তু? ইত্যাদি। যিনি শুদ্ধবোধ স্বরূপ তত্ত্বজ্ঞ ব্যক্তি যখন এই সমস্ত নামের বস্তুকে পরিত্যাগ করে দেন তবে
তার আর কিসের কর্তব্য, কিসের ভালো মন্দ, তার কিসের সুখ দুঃখ হয়ে থাকে বা তার পড়ে থাকে, যা তিনি ফেলে যাচ্ছেন? কি ফেলে যাচ্ছেন আর কার জন্য ফেলে যাচ্ছেন? আসলে তিনি সঙ্গে করে কি এনেছিলেন, তার সঙ্গে করে তিনি কি নিয়ে যাবেন? হরে কৃষ্ণ। এই সংসারে এই পর্যবেক্ষণ হলো বুদ্ধি আর নিজের স্বরূপ বোধ, বোধ বুদ্ধি আর বুদ্ধির ত্রিপুটি। এই সমস্ত মায়া মাত্র পতিত হয়ে আছে। আর এই তত্ত্বকে যে পুরুষ ভালো করে বুঝে গেছে, জেনে গেছে, কাম, মমতা আর অহংকার থেকে সম্পূর্ণ রহিত হয়ে যান। আর তখন তার এই যুক্ত ভাবের জন্য তার শোভাবৃদ্ধি বাড়তে থাকে। তখন তার এই মুক্ত ভাবের জন্য তার শোভাবৃদ্ধি বাড়তে থাকে। যে তত্ত্বজ্ঞ হয়ে থাকেন তিনি সর্বদা তাপ থেকে রহিত হয়ে থাকেন। তিনি নিজের অবিনাশী স্বরূপকে ভালো করে জেনে থাকেন। তার জন্য বিদ্যা কি, বিশ্ব জগতই বা কি, আর শরীরই বা কি, আর অহমতা মমতা বা কি। আত্মজ্ঞান যখন হয়ে যায় সে সময় তার কামনা বাসনা সম্পূর্ণ মোমের মতন গলে যায়। আর সবাই তাকে দেখে যে সে কর্ম করে যাচ্ছে, কিন্তু তারা বুঝতেই পারে না যে তিনি একজন তত্ত্বজ্ঞ পুরুষ। তারপর তার কিছু করুন বা নাই করুন, তাতে কিছু বলুন বা তত্ত্বজ্ঞ পুরুষকে তারা কিছু করুন বা নাই করুন, বা কিছু বলুন কিংবা নাই বলুন, এর সঙ্গে ওই পুরুষের এসবের না তো ওই পুরুষের কোনো দরকার আছে না প্রয়োজন আছে, অথবা অপ্রয়োজনও আছে। প্রয়োজনও নেই, অপ্রয়োজনও নেই, কারণ তিনি বেঁচেই থাকে না। যার আবশ্যক আছে, যিনি স্মৃতিপজ্ঞ, তিনি সর্বদা নির্বিকার হয়ে থাকেন। এতব উনি নিরন্তক হয়ে আছে। আর তার জন্য অজ্ঞানী বা কি আর জ্ঞানই বা কি, তার জন্য ত্যাগই বা কি, অথবা এমন কি আছে এই বিশ্ব সংসারে যার প্রয়োজন আছে উনার? তাই কিছুই নাই, এসবের কিছুই প্রয়োজন পড়ে না। আর না এই নায়ের বা কি আছে বা কি, মানে না শব্দ, যে এই নায়েরও কোনো প্রয়োজন নেই। হরে কৃষ্ণ। মানে ওই তত্ত্বজ্ঞ পুরুষের কাছে নায় শব্দেরও কোনো অর্থ নাই। খুবই অদ্ভুত লাগলো আমার। এখানে বলছি কেন, না যে শব্দ, এই না শব্দের ও দরকার নাই। খুবই কষ্ট করে বলা যায় ত্যাগের ও দরকার নেই। অর্থাৎ তিনি নিজের স্বরূপে আসার পর ত্যাগ যে করতে হবে, এখানে ত্যাগকে তিনি একটি নাম বা শব্দ হিসেবে নিচ্ছেন। সত্যি তো, আসলে আমি কি বা গ্রহণ করলাম যে ত্যাগ করব? এই ত্যাগ একটি শব্দ স্বরূপ। তাছাড়া আমি নিত্য মুক্ত, গ্রহণই যখন করিনি তবে আমাদের প্রশ্নই নাই। মানে যখন কিছু গ্রহণই করিনি তখন ত্যাগের কোনো প্রশ্নই নাই। ত্যাগ কি? হরে কৃষ্ণ। চলিত কথা অনেকে বলে এটা কি, কায়না মাথায় দেয়, এরকমই আর কি। তিনি ত্যাগ বা গ্রহণ তো কিছুই মনে রাখেনি না, তাই ত্যাগ কি সেটাও তিনি ভুলে যান এক সময়। এমনই অবস্থা। হরে কৃষ্ণ। তারপর সব কিছু তার কাছে সমান সমান। স্মৃতিপজ্ঞ পুরুষের স্বভাব, ভাব ও অভাব এসবই অনির্বাচনীয় হয়ে থাকে। স্মৃতিপজ্ঞ পুরুষের কাছে ভাব বা অভাব এই সব কিছুই অনির্বাচনীয় হয়ে থাকে, কোনো কিছুই নির্বাচন করেন না। কিন্তু বাস্তবে তিনি স্বভাবতই স্বভাব থেকেও রহিত হয়ে থাকেন। এখানে দেখুন অষ্টবক্র মুনি কি বলেছেন, তিনি স্বভাব থেকেও রহিত হয়ে থাকেন। খুবই স্পষ্ট কথা। তিনি সমস্ত কিছুকে শব্দ বা নাম দ্বারা যা যা এই বিশ্বজগতে চিহ্নিত হয়ে আছে তাকে সব শব্দের সমষ্টি ধরে নিয়েছেন। অর্থাৎ তাকে যদি কেউ গালাগাল দেয় সেটাও শব্দ হিসাবে ধরবেন। গালাগাল যে বাজে শব্দ সেটা তিনি বুঝেন না, কারণ নাম দ্বারা তিনি চিনেন না। শব্দ সেটাই বোঝেন। ভালো বললেও শব্দ, মন্দ বললেও শব্দ, তাই তিনি নির্বিকার হয়ে থাকেন। স্মৃতিপজ্ঞ পুরুষের ধৈর্য বলে কিছু নাই বা আছে, বা বিবেক বলে কিছু আছে, আর নির্ভয় বলে যে কিছু আছে তাও তিনি জানেন না। স্মৃতিপজ্ঞ পুরুষের জন্য না স্বর্গ আছে আর না আছে নরক, আর এর থেকে ওপরে যা আছে জীবনে মুক্তি কিংবা হৃদয় মুক্তি, এসবও তার জন্য কোনো মানে রাখে না। তিনি
না তিনি স্বর্গে যাবার জন্য মনে আনন্দ পোষণ করেন, আর না তিনি নরকে যাওয়ার জন্য মনের মধ্যে ভয় পোষণ করেন, আবার না তিনি জগৎ থেকে মোক্ষ লাভেরও আশা করেন। কোনো কিছুই তিনি চান না, আবার কোনো কিছুই তিনি ত্যাগও করেন না, বা এসব ভাবনাও তিনি রাখেন না। সদা সর্বদা তিনি নির্বিকার ও স্থির হয়ে থাকেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নমস্কার।